যে খবর আমরা নজর রাখবো, প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতারের সন্ত্রাসী যোগ। ইসলামাবাদের শোয়েবের দাদার শেষকৃত্য, শাহিদ আখতারের শেষকৃত্য, সেই শেষকৃত্যে লস্করে তৈবার সন্ত্রাসীরা। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, শেষকৃত্যে লস্করে তৈবার প্রেসিডেন্ট ইনামুর রহমান লস্করে তৈবার প্রেসিডেন্ট, সে শেষকৃত্যে হাজির ছিল। শেষকৃত্যে হাজির লস্কর জঙ্গিরা, পেহেলগাঁও হামলার মাস্টার মাইন্ডও হাজির। আরও একবার জানিয়ে রাখতে চাইবো আপনাদেরকে, প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতারের সন্ত্রাসী যোগ। ইসলামাবাদের শোয়েবের দাদার শেষকৃত্য, শাহিদ আখতারের শেষকৃত্য, লস্করে তৈবার সন্ত্রাসীরা। শোয়েব আখতারের জঙ্গি যোগ, ইসলামাবাদে তার দাদার শেষকৃত্যে সন্ত্রাসীরা। যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, দেখুন আমরা মার্ক করে দেখাচ্ছি একের পর এক জঙ্গিদের ছবি। লস্করে তৈবার প্রেসিডেন্ট ইনামুর রহমান, একের পর এক আমরা মার্ক করে দেখাচ্ছি জঙ্গিদের ছবি। এই যে শোয়েব আখতার, এবং শোয়েব আখতারের ঠিক কয়েকজন পরেই দাঁড়িয়ে লস্করে তৈবার জঙ্গি, সন্ত্রাসী যোগ শোয়েব আখতার। এই যে দেখতে পাচ্ছেন শোয়েবের দাদার শেষকৃত্যে লস্করে তৈবার সন্ত্রাসীরা। লস্করে তৈবার প্রেসিডেন্ট ইনামুর রহমান হাজির শেষকৃত্যে। শাহিদ আখতার শোয়েবের দাদার শেষকৃত্যে হাজির, লস্করে তৈবার প্রেসিডেন্ট ইনামুর রহমান। প্রাক্তন ক্রিকেটার ষোড়শী লাইরির সঙ্গে কথা বলেন এই বিষয়ে আমাদের ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ। শুনুন তিনি কি বলছেন। ষোড়শীটা খুব নির্দিষ্টভাবে শোয়েব আখতারের দাদার জানাজাতে শেষকৃত্যে লস্করে তৈবার জঙ্গিকে একেবারে স্পট করা গেছে। পাশে দাঁড়িয়েছিল টানা, যারা পেহেলগাঁও হামলার অন্যতম চক্রী ছিল। মানে এই দুটো মুখোশ, এটা অনভূত। কি বলবে? এই দেখো, পাকিস্তানের প্রত্যেকটা মুভমেন্ট বা প্রত্যেকটা অ্যাক্টিভিটিসই কিন্তু আমরা সবসময় কোনো কিছুতেই সবকিছুতে একটা খুবই উদ্দেশ্য প্রণীত, এবং সবকিছুই খুব সেটা হিউম্যানিজমের বিরুদ্ধে, ঠিক আছে। এবং তাদের উদ্দেশ্যটাই হচ্ছে পাকিস্তানের যে হিউম্যানিটিকে কিরম ভাবে ক্ষতি করা যায়, হিউম্যানিটিকে কিরম ভাবে হার্ট করা যায়। তো এবং সেক্ষেত্রে ইট ইজ ভেরি আনফর্চুনেট যে ক্রিকেটের সাথেও এরা নিজেদের কিরম ভাবে যুক্ত রেখেছে। দ্যাট ইজ অ্যাবসলিউটলি আনকল্ড ফর। এবং আমার মনে হয় এই যে জিনিসগুলোকে, এটা ওয়ার্ল্ড ওয়াইড এগুলোকে খুব অ্যাড্রেস করা উচিত। এবং সবসময় আমরা দেখো, সবসময় আমাদের একটা কথাই আমরা সবসময়, আমি সবসময় বিলিভ করি যে যোগ্য সে সবসময় থাকবে, এবং যেখানে কি বলবো, অনৈতিকতা আছে, যেখানে অরাজকতা আছে, দ্যাট শুড বি অলওয়েজ বি সেগুলো সবসময় শেষ হওয়া উচিত। তো এখানে এগুলো যে সর্বজন সমক্ষে এই ঘটনাগুলো এসছে, দ্যাট শুড বি অ্যাড্রেস ইমিডিয়েটলি অ্যান্ড প্রপার অ্যাকশন শুড বি টেকেন দেন অ্যান্ড দেন। আরো একবার ছবিটা আপনাদের দেখাবো, ইসলামাবাদের শোয়েব আখতারের দাদার শেষকৃত্য। সেখানে শোয়েব আখতারের কিছু লোকজন পরেই দাঁড়িয়ে আছে এলএটির সন্ত্রাসীরা। আমরা কথা বলেছিলাম বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে, তিনি কি বলছেন শুনুন। এবার জন্য আপনি দেখতে পাচ্ছেন নির্দিষ্টভাবে শোয়েব আখতারের দাদার জানাজা শেষকৃত্যে লস্করে তৈবার কমান্ডার তাকে দেখা যাচ্ছে। এবং শুধু তাই নয়, লস্করে তৈবার সাথে যারা যুক্ত, এই নির্দিষ্টভাবে ইনামুর রহমান খাম্বো, এরা ঠিক করছে। আর এই শোয়েব আখতারকে নিয়ে বিভিন্ন নেতা, মন্ত্রী এবং ক্রিকেটাররা মাথায় তুলে নাচে। আমাদের এখানেই ডিপ স্টেটের অনেকে আছে যারা মাথায় তুলে শোয়েব আখতারদের নাচে। দেখো ময়ূখ, আমি একটা কথা বলি, এটা জানি না অনেকের কিরকম লাগবে। মুষ্টিমেয় একজন দুজন ছাড়া যেমন ভালো তৃণমূল হয় না, সেরকম ভালো পাকিস্তানি হয় না। কোথাও না কোথাও এদের যোগাযোগ থাকেই। কারণ যে রাষ্ট্রটা ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল, সেই রাষ্ট্রটায় বংশ পরাক্রমে এরা চলতেই থাকে। কোথাও না কোথাও মৌলবাদীদের সঙ্গে এদের যোগ থাকেই। আমরা দেখেছি অতীতে শাহিদ আফ্রিদি, তাকে নিয়েও একসময় ভারতে খুব নাচানাচি হতো। টক শো থেকে সিনেমা আর্টিস্ট, মুম্বাই, সবাই শাহিদ আফ্রিদি নিয়ে লাফাতো। তারপর দেখেছি কিরকম ভাবে ভারত বিরোধী জিগির তুলেছে। তো এটা নতুন কিছু নয়, পাকিস্তানের ব্যাপারটাই তাই। এবং এটা আমাদের ভারতীয়দের ডিসাইড করতে হবে। এইসব পডকাস্ট আর সমস্ত বিভিন্ন চ্যানেলের হাস্যরসের চ্যানেলগুলো
তারা বেমালুম নিয়ে আসতে থাকে শোয়েব আখতারকে টিআরপি বাড়ানোর জন্য, কিন্তু এরা ভুলে যায় যে রাষ্ট্রদ্রোহিতা এরা সাপোর্ট করছে। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, আরো একবার ছবিটা আপনাদের দেখাচ্ছি, বারে বারে দেখাচ্ছি, কারণ শোয়েব আখতার তার যে দাদার শেষকৃত্য সেখানে দেখতে পাওয়া যাচ্ছে শোয়েবের ঠিক কিছু লোকজন পরেই দাঁড়িয়ে আছে সন্ত্রাসীরা, লস্করে তৈবার সন্ত্রাসীরা। শুধু তাই না, লস্করে তৈবার প্রেসিডেন্ট এনাম উর রহমান সে পর্যন্ত উপস্থিত লস্কর জঙ্গিরা। আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল আর কে শ্রীবাস্তবের সঙ্গে, তিনি কি বলছেন শুনবো। শোয়েব আখতার কলকাতায় এসেছিলেন। কলকাতায় যারা মিনি পাকিস্তান চালায়, যারা বলে আমাদের ধর্ম ছাড়া যারা আছেন, ওরা যারা জন্ম নেয়নি ওরা দুর্ভাগ্য, ওদের দুর্ভাগ্য, ওদের মতন লোকের প্রশ্রয়। ওরা ভেবেছিল যে আমরা কোনোদিন পাওয়ার থেকে বেরিয়ে যাব না। ওদের প্রশ্রয় যখন এসেছিলেন শোয়েব আখতার, উনি ভুলে যাচ্ছেন এখন সরকার পাল্টে গেছে, মানুষ পাল্টে দিয়েছে। আর যদি কোনো অ্যাক্টিভিটি হয় ওর জবাব হবে। আর কত লুকিয়ে আপনি থাকবেন? আজকে আপনি একটা ছবি দেখেছেন লস্করে তৈবা, জঙ্গিরা ওনার ভাইয়ের একটা জানাজাতে আসছেন, এইটা তো প্রুফ। শোয়েব আখতার ভুলে যান, ভারতের মাটিতে আর আপনি পা রাখতে পারবেন না। একটা দীর্ঘ সময় ধরে কলকাতা তৎকালীন শাসক দলের প্রশ্রয়ে যেন স্লিপার সেলের জায়গা হয়েছিল। আর কে শ্রীবাস্তব বলছেন কলকাতায় তো এসে অনেকদিন শোয়েব আখতার কাটিয়েছেন, বিভিন্ন হোটেলে থেকেছেন, তাহলে কোথাও কোনো সন্ত্রাসী যোগ কলকাতাতে সেই সূত্রে ছড়াননি তো? প্রশ্নটা করছেন আর কে শ্রীবাস্তব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।